নিরাপদে রাস্তা পারাপারের জন্য রাজধানীর প্রায় প্রতিটি সড়ক ও ব্যস্ততম মোড়গুলোতে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। আছে চলন্ত সিঁড়িও, কিন্তু অনেক পথচারী তা ব্যবহার না করে ঝুঁকি নিয়েই সরাসরি পার হন রাস্তা। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রশ্ন উঠেছে, এই ঝুঁকিপূর্ণ আচরণের দায় কার? কেন মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না? পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায় নানা কারণ। কেউ বলছেন সময়ের অভাব, কেউ বলছেন ফুটওভার ব্রিজ চোখে পড়েনি, আবার কেউ বলছেন সিঁড়ি বেয়ে ওঠা কষ্টকর। ভাই এটা তো দেখিনি ভাই, আমরা নতুন এখানে ভাই। আমাদেরকে এখানে যদি কোনো বিলবোর্ড থাকতো যে এখানে ফুটওভার ব্রিজ, আর এখানে আপনার কর্তৃপক্ষ এটা খোলা রাখছে কেন? কর্তৃপক্ষ এটা খোলা রাখছে কেন? এটা বন্ধ করে রাখেন। আর এখানে আপনার বিলবোর্ড কোথায় যে এখানে ফুটওভার ব্রিজ আছে? এখানে অবশ্যই ঝুঁকিপূর্ণ, এটা সবার জন্য ঝুঁকিপূর্ণ। কষ্ট করে উপরে উঠতে চায় না। এই যে যদি এটা এক্সেলেটর যদি চালু থাকতো তাহলে অবশ্যই এখান থেকে উঠতো। এখন ওইখান থেকে হলো ম্যানুয়ালি উঠতে হয় দেখে সবাই অ্যাভয়েড করে আপনার এই যে ঝুঁকিপূর্ণ ভাবেই পার হইতেছে। অন্যদিকে অনেক ফুটওভার ব্রিজে হকার ও নেশাগ্রস্তদের দখল, অপরিচ্ছন্ন পরিবেশ, লাইট না থাকা এবং নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে। ফলে আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। আসলে এই যে ফুটপাথগুলো দেখতেছেন ঢাকা শহরের বেশিরভাগ, এটা ভিআইপি রোডের সামনে একটা উপরে একটা ফুটপাথ, অথচ এখানে ভবঘুরে অ্যাডিক্ট বিভিন্ন রকমের অপরাধ কর্মে যারা জড়িত তারাই এখানে বেশিরভাগ রাত কাটায়। তাছাড়া দেখা যায় সন্ধ্যার পরে এটার মধ্যে লাইট নাই, বা যেই লাইটগুলি আছে অপ্রতুল, বা দেখা যাবে যে কারেন্ট নাই, লাইট জ্বলে না। এখান দিয়ে যখন আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন এখান থেকে বের হয়, এটা একটা রিস্ক। ওনারা যখন তখন মানুষের উপর হামলা করতে পারে, চিন্তাই করতে পারে, অনেক বাজে কিছু ঘটতে পারে। তার জন্য আমার মনে হয় যে পর্যাপ্ত যে গার্ডরা থাকে তারা এদেরকে করতে পারে, ঠিক করতে পারে বা এটা সরিয়ে নিতে পারে। এছাড়া এখানে লাইটের ব্যবস্থা করতে পারে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী 2026 সালে শুধু ঢাকা শহরেই ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় রেকর্ড সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির যানবাহন, পথচারীদের অসচেতনতা এবং রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার, এই তিনটি কারণেই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অন্যদিকে অনেক ফুটওভার ব্রিজগুলোতে চলন্ত সিঁড়ি দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে রয়েছে। এতে করে বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য ব্রিজ ব্যবহার আরো কঠিন হয়ে পড়েছে। কোনোভাবে রাস্তার ফাঁক ফোকর বলিয়ে বা কোনো ওইরকম জায়গা নাই, সুযোগ নাই, সেখানে কিন্তু মানুষ বাধ্য হয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করছে। কিন্তু কিছু কিছু জায়গায় ফুটওভার ব্রিজ এমন জায়গায় সেট করা আছে যে এতটা মানুষ যা রাস্তা পারাপারের সুযোগ আছে। দেখা গেছে যে ব্যারিকেড নেই, ওরকম নজরদারি নেই, বা রাস্তার যে আছে এগুলা ফাঁকা, ওইখান দিয়ে মানুষ চলে যেতে পারছে। তো এটা হলো সহজাত প্রবৃত্তি, সুযোগ যদি পায় মানুষের, এটা হলো অভ্যাস। আমরা অনিয়ম করতে করতে অনিয়মটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সচেতনতা বাড়ানো, ফুটওভার ব্রিজের পরিবেশ উন্নত করা এবং কঠোর আইন প্রয়োগ নিশ্চিত না হলে দুর্ঘটনার ঝুঁকি কমানোর বদলে এই অবকাঠামো হয়ে উঠতে পারে আরেকটি অব্যবস্থাপনার প্রতীক। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।